আপনার মতো যাদের সংসার আছে, বিবাহিত মানুষ, যদি তারা কেউ নতুনভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে চায়, মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা কেরিয়ার অপরচুনিটি হয়ে গেছে, ইউটিউব হোক বা ফেসবুক হোক। তো আপনার মতো কোনো বিবাহিত বা সংসারী মানুষ যদি এই প্ল্যাটফর্মে আসতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? না না, এটা তো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কেউ যদি আসতে চায় নিশ্চয়ই আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পিছনে যেন পরিশ্রম করে। যে কোনো জায়গায় আমি দোকান করি, ব্যবসা করি, কাজ করি, সেখানে একটু পরিশ্রম না করলে হবে না। অনেকে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করে, মানে রিপ্লাই দিতে হয় তাদেরকে, দাদা আমাকে একটু সাপোর্ট করবেন। কিভাবে সাপোর্ট করবো? আমি জানি না এই বিষয়টা। যে সাপোর্ট করবো, আমার বাড়িতে আসবেন, আমি বিষয়গুলো, আরে লাইক কমেন্ট করবে অটোমেটিক হবে। যদি কেউ ভালো ভিডিও করে নিশ্চয়ই তার লাইক কমেন্ট শেয়ার ওগুলো করতে হবে, এমনি হয়ে যাবে। ভালো লাগলে অটোমেটিক শেয়ার করবে। এখন যদি আপনার খারাপ লাগছে বলতে, যদিও কারো একজন বাবা মারা গেছে, সে সেলফি তুলে বলছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি, বাবা মারা গেছে সাধ্য বাড়িতে ব্লগ করছে, এরকমও দেখেছি। মানে মানুষের সঙ্গে পাশাপাশি বসে বন্ধু বান্ধব যে আনন্দ দুঃখ শেয়ার করে না, সেই শেয়ারটা এখন করে না। পাশাপাশি বন্ধু বান্ধব 4 জন বসে আছে, সবার হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, কিন্তু পাশাপাশি যে বন্ধুগুলো বসে আছে তাদের সঙ্গে ভালো মন্দটা সুখ দুঃখটা শেয়ার করে না। বলছে না, এই মরে গেছে কেউ একজন, ছবি দিন আমার বাবা মারা গেছে, ফেসবুকে ছেড়ে দিয়েছে। মানে এই ধরনের মানসিকতা, তাহলে সেই জায়গাটা হাসি যখন আসবে, ওই সোশ্যাল মিডিয়া ভিডিও দেখছে, হাসি যখন ভালো লাগছে না, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিচ্ছে। এটা হচ্ছে বিষয়। কারণ মানুষ শেয়ার করে এইভাবে, ভালো লাগলে শেয়ার করবে, তাহলে ওকে রিকোয়েস্ট করলে, হাতে পায়ে ধরলে, আর সবচেয়ে বড় কথা নিজের বন্ধু বান্ধব যারা আছে, কুটুম্বাস যারা আছে, আত্মীয় স্বজন, তারা কেউ ভিডিও আপনার শেয়ার করবে না। অবশ্যই আপনাকে বলে দিলাম। আর যদি ভালো লাগে সবাই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ওটা বলতে হবে না, যারা করছে করুক, কিন্তু ওর পিছনে একটু পরিশ্রম করতে হবে, এটা আমার রিকোয়েস্ট। মেদিনীপুরের বুকে সুভাষ দাসের পরে এরকম মেদিনীপুরের আঞ্চলিক ভাষাতে এরকম অনেক ইউটিউব চ্যানেলও খোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে। তো তাদের ক্ষেত্রে আপনি কি মেসেজ দেবেন? আমি বলে দিই, অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি আমি, অনেক পরিশ্রম করার পরেও তারা ঠিকঠাকভাবে গ্রো হতে পারেনি। তো আপনার দেখা দেখি বা আপনার পরে হোক, এই মেদিনীপুরের আঞ্চলিক ভাষাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসছে, তো তাদের ক্ষেত্রে আপনি কি মেসেজ দেবেন? একটাই, সবাই কাজ করুক আর কি। আমাদের এটাই ভালো যে এই জিনিসটা খুব ভালো লাগছে যে মেদিনীপুরে একটা কমিউনিটি থাকবে, যেখানে যেমন আজকে একটা কথা খুব খারাপ লাগে, যেখানে বাংলায় হচ্ছে তোমার এত বড় বড় ইভেন্ট হয়, ইউটিউবের ইভেন্ট হয়, বড় বড় হচ্ছে তোমার হয়, মানে ইউটিউবের যে ইভেন্টগুলো আসে বা ফেসবুকের যে ইভেন্টগুলো আসে, সেখানে মেদিনীপুরের ছেলেরা কিন্তু মানে মেদিনীপুরের কন্টেন্ট ক্রিয়েটাররা ডাক পায় না, কারণ গ্রামের ছেলে বলে। আর ওখানে মানে সত্যি কথা বলতে ওরা চায়ও না যে ওই গ্রাম থেকে কেউ আসুক এখানে, ওরা এসব চায় না, তো করে না। এই কারণে যখন আমাদের একটা এখানে থাকবে, একটা কমিউনিটি থাকবে, তখন আমরাও বলতে পারবো যে আমাদের এত মানে ক্রিয়েটার আছে বা এতগুলো আমাদের অডিয়েন্স দেখে, তখন ভালো হবে। এটা তো ভালো। মেদিনীপুরের বুকে এখন যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা, তো তাদেরকে আপনি মানে কি বলবেন যে তারা অ্যাজ এ পার্মানেন্ট ইউটিউবটাকে দেখবে নাকি পার্ট টাইম হিসেবে দেখতে পারে? দেখো, যেখানে অ্যাকচুয়ালি তোমার সবকিছু ইনকামও আছে তোমার, সেখানে একটা মানে সবাই মানুষ চিনবে, সবাই ভালো, তো ভাই করুক যে যার। দেখো, এই না যে শুধু কমেডি করছে, মাকুদা কমেডি করছে বলছে আমার কমেডি করতে হবে, এরকম কোনো ব্যাপার না। অনেক ক্যাটাগরি আছে, মানে টেক আছে, বিভিন্ন রকম, প্রচুর ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি আছে, সবাই করুক। আমি চাই সব রকম ক্যাটাগরির সবাই থাকুক, শুধু কমেডি আছে বলে কমেডি করতে হবে এরকম কোনো ব্যাপার না। যার যেটা ভালো লাগে, পসিবল হয়। আমাদের এই ল্যাঙ্গুয়েজে বর্তমানে এখন তো সবাই বুঝে গেছে যে আমাদের এই ভাষাতে এখন ভিডিও করলে সবাই দেখে বা করে, তো করুক, সবাই করুক, সব রকম এতে করুক, ব্লগও বানাক, তোমার টেক চ্যানেলও বানাক, সব রকম ব্লগ, মানে সব রকম আসুক। আমি চাই সব রকম, সবকিছুর মধ্যে মেদিনীপুরের আঞ্চলিক ভাষাটাকে ইনভলভ। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা, যে আমাদের এই ভাষাটাকে নিয়ে তোমরা এই করো, যাতে সবাই মানে কলকাতার যারা ইউটিউবার আছে বা কলকাতার আশেপাশে যারা আছে, তারাও বুঝুক যে হ্যাঁ, গ্রাম ওই মেদিনীপুরের দিকে কোনো একটা কমিউনিটি আছে, যেখানে সব রকম তোমার ইউটিউবার আছে, সব রকম ক্যাটাগরি ইউটিউবার আছে, যাদের হচ্ছে ভিউজ আছে, বা তারাও হচ্ছে ওখানে একটা কমিউনিটি আছে। এটাই হচ্ছে মেন কথা।